আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চা এবং কফি খাওয়ায়ে বশীকরণের একটি মন্ত্র আজকের এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব সুন্দর করে দেখে শুনে বুঝে নিজের কাজ নিজে করবেন। তো কোন কোন ক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারবেন সেটা একটু আপনাদের ছোট্ট করে বলি, তারপরে এর পূর্ণাঙ্গ বিস্তারিত আমি সবকিছু ভিডিওতে বলে দেব। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, অফিসের বস যাদেরকে চা কফি খাওয়ানো যায়, এই জাতীয় আপনার বন্ধু বান্ধব প্রেম ভালোবাসার মানুষ যাই হোক যেই হোক, তাকে যদি আপনি আকৃষ্ট করতে চান, আপনার অনুগত বাধ্যগত করতে চান, বশ করতে চান, নিজের ইচ্ছা বা কথার ভেতর দিয়ে রাখতে চান, তাহলে আপনি এই ক্রিয়াটি করতে পারবেন। নারী পুরুষ দুজনের উপরে এই ক্রিয়া করা যাবে, তাতে কোনো বাচক নেই। তবে সঠিকভাবে ক্রিয়াটি করবেন, কিভাবে করবেন চলেন এবার সেটা নিয়ে আপনাদের আলোচনা করি। তো চা অথবা কফি যেটাই আপনার হোক, একটা মন্ত্র দিয়ে আপনি, দেখা যাচ্ছে সাপোজ আপনার চা এবং কফি বানাইতে হলে 2 চামচ চিনির প্রয়োজন। তো সেই 2 চামচ চিনি আপনি আগে থেকে এই মন্ত্র দিয়ে পড়ে ফু দিয়ে নেবেন। নেওয়ার পরে চা এবং কফির সঙ্গে সেই চিনি মিশ্রিত করে দেবেন। অনেকের প্রশ্ন থাকতে পারে, চা তো গরম বা কফি তো গরম হয়, গরম জিনিসে দিলে কাজ তো অনেক সময় হয় না। আসলে এটা ভুল ধারণা। আপনি যত বড় গরম জিনিসে দেবেন ততই গরম কাজ হবে ইনশাআল্লাহ। কারণ মন্ত্র হচ্ছে সহি হতে হবে, সঠিক হতে হবে, আর কর্মটাও আপনার পরিষ্কার থাকতে হবে, তাহলেই গরম হোক নরম হোক কাজ হবে। তো যে মন্ত্রটি দিচ্ছে, মন্ত্রটি আগে শনি অথবা মঙ্গলবারে সুন্দর করে ঝরঝরা মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে চিনির উপরে মাত্র 11 বার পড়বেন। যে ব্যক্তিকে চা বা কফি খাওয়াবেন সেই ব্যক্তির নাম দিয়ে পড়ার পরে চা এবং কফি বানানোর পরে সেই চিনি দিয়ে সুন্দর করে মিশ্রিত করে আপনি তাকে খাওয়াবেন। সে আপনার আকৃষ্ট হবে, আপনার বশে হবে, সে আপনার প্রতি দুর্বল হবে, সে আপনার অনুগত হবে। এটা আমার মুখের কথা না, আপনি পরীক্ষা করেন। এতে 1 লক্ষ টাকা খরচা হবে না এই কাজটি করতে। একদম সহজ কাজ। 1 চামচ চিনি, একটা চা বা একটা কফি সর্বোচ্চ 5 থেকে 10 টাকা দিয়ে আপনি জিনিসটা পরীক্ষা করেন, দেখেন কতটুকু কার্যকরী, কতটুকু কথার সাথে কাজের মিল আছে। তারপরে আপনি আমাকে প্রশ্ন করে জানায়েন বা কমেন্টে লিখে জানাবেন। আর যাবতীয় যে কোনো সমস্যায় জানতে বা বুঝতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। তো মন্ত্রটি এবার বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে, জিলদু 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 কামে আত বাওয়াল আনি তু সেওয়াহা। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের বশ্যতা স্বীকার করুক, দোহাই আল্লাহ। আরেকবার বলছি, জিলদু 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 কামে আত বাওয়াল আনি তু সেওয়াহা। অমুকের পুত্র অমুক, আমি অমুকের কন্যা অমুকের বশ্যতা স্বীকার করুক, দোহাই আল্লাহর। একবার ছেলের নামে একবার মেয়ের নামে কিভাবে পড়তে হয় দুটাই আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। তবে কথা একটি, কাজটি করতে হলে অনুমতির জন্য ভিডিও শেয়ার করবেন। শেয়ারবিহীন কখনোই আপনি অনুমতি পাবেন না। শেয়ার না করে কেউ কাজ করতেও যাবেন না আশা করি।